বাকি সবাই ভালো আছে? রেকর্ডটা করে দিই জানি। আজকে আছে 7 জন। সবাইকে আসতে বলবো, ঠিক আছে? তোমরা এক হাতে দেখো তো। আই সুন্দর করে দাঁড়িয়ে দিতে হবে, এবারে বসে পড়ে দিতে হবে। তোমরা কি লিখবো না? কথা বলছি ভাই, সোজা বসে কথা বলবো। ক্লাস যেটা বসে রাখবো সেটা শোনো। কি মমি আক্তার, তোমার লামিয়া খাতুন, এটা আজকে আসেনি। তোমার পাস জিনিয়া ইসলাম। Yes, sir. Ravinho. রোল নম্বর 6 রাফি মুন্সি। Yes, sir. রোল নম্বর 7 আলামি মুন্সি। Yes, sir. No, sir. রোল নম্বর 8 অনন্যা খাতুন। 9 শান্তি খাতুন। 10 জান্নাতি খাতুন। 11 তামিম সরদার। 12 মোহাম্মদ মঈন। 13 রহমাতুল্লাহ। 14 জান্নাতি খাতুন। 15 আলিফুল ইসলাম। 16 আয়েশা সিদ্দিকা। আয়েশা সিদ্দিকা তুমি আসনি কেন গতদিন? গত 2 দিন আসনি। কোথায় গেছিলে বলে? তোমার 17 তামিম। Yes, sir. তোমাদের যে গণিতের যে অঙ্ক যেগুলো দিচ্ছিলাম, তাই বাবাইতে কি করছো না সেটা আসতে হবে। ওকে বসো। বাড়ির কাছে দিচ্ছিলাম। আচ্ছা না ঠিক আছে, এই জায়গায় রাখো। বাড়ির কাছে তো ঠিক আছে, দাও এটা হয়েছে। এটা তো ওটা আমি করতেছিলাম সেগুলো। না না ওটা আমি করতেছিলাম সেগুলো দেখাবো। থাক দেখা লাগবে না, বসো। আজকে সবাই কথা বলুন। এই মুখ থেকে এগুলো না বলো, এখন খাওয়ার সময়। তাহলে আজকে আমরা আজকে আমরা শোনো, আজকে আমরা শিখবো সহজ পদ্ধতিতে গুণ। এই কথা শেষ করে তারপরে দাও। এই কথা বলো না, এই শব্দ করছিল না, হাসছিল না। সহজ পদ্ধতিতে গুণ। আজকে আমরা করব সহজ পদ্ধতি গুণ, বিশেষ করে 4 অঙ্কের। এই কথা বলো না, এখন দেখো সহজ পদ্ধতির আমি সহজ একটা উদাহরণ দিয়ে দিই, তোমরা আগে দেখো, বোঝার চেষ্টা করো। মনে করো এখানে 10 এর সাথে 10 না 11 আছে, এর সাথে গুণ করব আমরা 5। এটাকে যদি সহজ পদ্ধতিতে গুণ করি তাহলে আমাদের এই 11 কে একটু ভাঙিয়ে লিখতে হবে। এরকম 11 হয় কত? 10 এর পরে আর এক গুলি 11 হয় না? ঠিক তেমনি আমরা লিখব কত? 10 যোগ 1, তারপরে দেব গুণ 5। এরপর দেখো 10 এর সাথে কথা বলবো না, আমি জিজ্ঞেস করছি তুমি জানো কোনটা না, যেটা জিজ্ঞেস করছি সেটা বলবা। এই এই শুধু যেটা তুমি বুঝাই সেটা সেভাবে বুঝাতে হবে। এরপরে 10 গুণ কত? 10 গুণ 5, মানে একবার এই 10টা গুণ হলো এই 5 এর সাথে আবার একটা গুণ হলো, একটা গুণ হলো, সরি একটা গুণ হবে আবার 5 এর সাথে। এখন দেখো 10 এর সাথে 5 গুণ করলে 50, আর এখানে 1 গুণ 5 মানে কত? 5, তাহলে কত উত্তর হয়ে গেল? 55। খেয়াল করো, এটাকে বলে কি? সহজ পদ্ধতিতে গুণ। আমি লিখতে বলবো লেখক, এই এক কথা বারবার বলা একদম চুপ করে থাকো। এটা কি বললাম আমি? এটা সহজ পদ্ধতিতে। সহজ পদ্ধতি কি রকম? এখানে যেটা দেওয়া থাকবে, যদি 11 থাকে তাহলে কি 10 এর পরে কি 11 হয় না? 10 + 1 এভাবে লিখতে হবে। এখন
এখন এই জিনিসটা যদি 11 জায়গায় যদি না এটা দেখতে আমি শুধু দেখতে বলছি, আমি লিখতে বলি না, করতে বলি না। এখন মনে করো যে এখানে 11 পরিবর্তে এখানে আছে 9। খেয়াল করো, এদিকে খেয়াল করতে বলছি, বোর্ডের দিকে। আমি ওদিকে পিছন থাকো। এটা কত 9 দেওয়া আছে না? এখন আমরা এটাকে সহজ পদ্ধতি করব। 9 এর পরের সংখ্যা কত? 10। তাহলে 10, এখন যদি 10 থেকে বিয়োগ দিই আমরা 1, তাহলে কি হয়? 10 থেকে 1 বিয়োগ দিলে এই 9 পাওয়া যায় না? তাহলে কি হলো? 10 বিয়োগ 1 মানে কত? 9, সেই 9 একই কথা। যখন দেখো 10 এর নিচে যখন থাকে তখন কি আমরা কি বিয়োগ দিচ্ছি, আবার 10 এর যখন উপরে হচ্ছে তখন আমরা কি দিচ্ছি? যোগ। এইটাকে বলা হয় সহজ পদ্ধতি। এরপরে তুমি 10 দিয়ে গুণ করবা 5, আবার 1 দিয়ে গুণ করবা, এখানে চিহ্নটা দিয়ে চিহ্ন মাইনাস। ঠিক আছে? এখন মনে করো যদি এরকম থাকে, আবার আমি উদাহরণ দিচ্ছি, আগে উদাহরণগুলো বলবো। যদি থাকে 100 101 থাকে, 100 না 101 থাকে, তাহলে আমরা এখানে কি করব? এখানে লিখবো পরবর্তীটা আমরা কি লিখতে পারি? 101 আছে, 101 কে ভাঙিয়ে কি লিখবো আমরা? তাহলে 100 না এখানে আমি কি বুঝালাম? মনোযোগ নাই তোমার, দেখছো মনোযোগই হচ্ছে না। বলো এখানে বলো 99, মানে 99 ও তো বিয়োগের নিচে নিয়ে চলে গেছে, কিন্তু এখানে কি আগে ছিল 100, এখানে কত? 101 না 102। ওকে, ভেরি গুড। ঋতুপর্ণা কিন্তু ঠিকই ধরতে পারছে এবার। তাহলে 100 যোগ 1 হলে কত? আমরা এখানে যেটা যোগ বিয়োগ করব সেটা অবশ্যই এটা হয়ে যাবে। 100 যোগ কত? 1। তাহলে 100 গুণ 5, আবার 1 গুণ 5। ঠিক আছে? এইটাকে বলে সহজ পদ্ধতি। ঋতুপর্ণা এটা ধরতে পারছে কিন্তু। তা আমি বেশি পারেন, মানে ওভার কনফিডেন্স হচ্ছিল, আমি আরেক লাইনে চলে যাচ্ছিল, কিন্তু আমি যখন প্রথমে বলেছিলাম সেটা বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কি 100 যোগ 1 গুণ 5, এখন গুণ করলে যা হবে তাই, মাঝখানে যোগ চিহ্ন হলে যোগ, এরপর হিসাবে যা হবে সেটা বসাই দিলে শেষ। তাহলে 101, আমি বলছিলাম যে 11 10 এর উপরে গেলে, তাই 101 100 এর উপরে গেছে না? 100 এর উপরে গেলে কি হবে? 100 যোগ 1। এটা হলো সহজ পদ্ধতি। এখন দেখা গেল এখানে আছে, এবার দেখো আবার দেখো এখানে আছে 9 7 97, 97 আছে। সেটা কি 97 পরে কত হয়? সাধারণত 97 পরে বড় সংখ্যা কত? 97, 99, 100। মানে এই 100 থেকে যদি আমরা এখন বিয়োগ দিই 3, তাহলে কি 97 পাই। ঠিক আছে? এই বুঝতেছো এবার বুঝতেছো? আমি বলছি এরকম যদি 1015 থাকে, মনে করো যে এখানে দেয়া থাকলো যে 1015, তাহলে আমরা কি করব? এখানে দিলাম কত? 1015। এর আমরা সহজ পদ্ধতিতে যে গুণ করব, তাহলে এখানে এই যে 1000 টা লিখলাম, 1000 এর চেয়ে কি উপরে আরো 15 বেশি না? তাই আমরা দিলাম এখানে 15। এটা গুণ দেব, পরে যার সাথে যার গুণ থাকবে সেই গুণ যে সংখ্যা যত থাকবে সেটা গুণ দিয়ে দেব। এইটুক ভাঙানো হচ্ছে সহজ পদ্ধতিতে গুণ করার আসল নিয়ম। মানে এইটুকু মাথায় নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? এখন এই 1015 আছে না? এখন যদি আমি 1015 জায়গায় এখানে আরেকটা কিছু দিই, যদি দিই আমি 990, 990 না? তাহলে কি আমরা আগে বড় থেকে এটা কি এটাকে দুই ভাবে দেখা যায়। তো আমরা সাধারণত লিখবো এটা এই 990 এর কাছে বড় কত? 1000 না? ঠিক 1000 থেকে আমি এবার ধরতে পারছে, আমি কিন্তু এবার ধরতে পারছে। ঠিক আছে? এরকম 1000 থেকে 10 বিয়োগ করলে আবার কি এটা পাওয়া যাচ্ছে না? 9 মনে করো যে একজন কাছে 990 টাকা আছে, আর একজন 10 টাকা দিল, তাহলে কত হলো? 1000 হয়ে গেল। আবার 990 থেকে 1000 থেকে যদি তুমি 10 টাকা আবার কম দিয়ে দাও, তাহলে কি 10 টাকা কম হবে? 900 টাকা তো থাকলো, আর আছে 90 টাকা। বুঝা গেল? এইটা এইভাবে গুণ করে আসলে এটা সহজ পদ্ধতিতে গুণ। এখন আমাদের সহজ পদ্ধতি গুণ উদাহরণের যে অঙ্ক আছে, আমি তার একটা অঙ্ক করতেছি।
এবার তোমরা ভালো করে তোমরা বলবা, আমি লিখবো, ঠিক আছে? স্যার সহজ পদ্ধতির গুণ করবো এবার। এক নম্বরে দেখো আছে 999। এই 900 কত? 99। তার সাথে গুণ আছে কত? 32। 3 2 32, তাই তো? এখন দেখো 999, 999 না? এইটাকে আমরা এখন সহজ পদ্ধতিতে করলে কি লেখা যায়? 999 রে কে বলতে পারবে? 999টাকে আমরা ভাঙিয়ে লিখবো। 999 আগামী কালা বলো, দাঁড়িয়ে বলো। 1000 থেকে 1 বিয়োগ করলি, তোমরা কি একমত? জি তারপর কি আমরা তো 1000 এর উপরে নাই, আছে 999। যে তোমরা বিয়োগ করলে সহজে করতে পারবে। ধন্যবাদ, ঠিক আছে বসো। তাহলে আমি বুঝতে পারছেন, তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি আমরা লিখলাম, এই 1000 থেকে আমরা বিয়োগ করব কত? 1। আয়েশা কি বুঝতেছো? 1000 থেকে আর বিয়োগ করলাম, আর এখানে যে 32টা থাকলো। খেয়াল করো, এবার খেয়াল করো, এটাকে আমাকে 1000 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 999। এটা কি আমাকে দেখাইতে দেয়া লাগবে? এই যে 1000 থেকে তুমি 1 বিয়োগ করো, এই 0 10 মানে 10, 1 আছে কত? 10 হবে 9, হাতে 1, আবার সেই 9, হাতে 1, 9, আবার হাতে 1, 1 থেকে 1 চলে গেলে 22 শূন্য সাধারণত বসে না। বুঝতে পারছো? এবার খেয়াল করো, আমরা কি করব? এবার কি আমাদের কি গুণাকারে আছে না ব্র্যাকেটের জিনিস? এই যে 1000 গুণ দিলাম, গুণ কত হবে? 32 বিয়োগ আবার 1 এর সাথে গুণ হবে কত? 32। খেয়াল করো, এখন এই 1 কে 32 দ্বারা গুণ করলে কত হবে? 32 গুণ 1 32। ওকে, এখানে 3টে শূন্য আছে, তাহলে কি হবে? 3টে শূন্য বসে যাবে, ঠিক আছে? এবার খেয়াল করো, 1 গুণ 32 কত হবে? 32। তাহলে 32000 থেকে কি করতে হবে এখন? এখন তোমরা যদি এই লম্বভাবে করতে অসুবিধা হয়, রাফে তুমি এভাবেও করে দেখতে পারো, মানে করে আসতে হবে উত্তর। 32000 বিয়োগ কত? 32। বিয়োগ 10 হবে 8, হাতে করে 1, 3 10 হবে 6, হাতে করে কত? 1, 10 হবে 9, 1 হবে 1। এটা কি বোঝা যায়? এই বিয়োগ কি সবাই পারে না? এই ওদিকে ওর শুনে কথা বলছি। এই সুজায় বসো, এই রাখলে সুজায় বসো। বই ওই পাশের বেঞ্চে রাখো, খাতাটা রাখো। আর অঙ্কগুলো আনছো না? ও, আমরা না দিলে কি করে আনবো? সেটা হয়তো ঠিক করবো। তাহলে 31968 হলো উত্তর, তাই তো? 31968। এই অঙ্কটা যদি তোমরা বুঝে থাকো, এবার আমরা সুন্দর করে দুটো তুলে নেব। আর না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। এই কথা বলতে শুনছি না? এই যার কাজ সে করবে, তার কথা বলতে শুনছি না, আবার কথা বলবে। আমি এরকম সুন্দর কোনো কথা বলছি না, আমি বলছি। আর কত বড় তুই নিতে চাই? এই কথা বলবো না, আবার কথা বলবে। আমি এই কথা বলতে শুনছি। আমি পরে বুঝতে পারছো? এই ব্যাগটা পিছনে রাখো, ব্যাগের উপরে বই খাতা রাখো, আর তোমার বড় খাতা আনতে বসো, বড় একটা খাতা কিনতে হবে। এই
হয়েছে এটা সবার জিনিয়ার কত না এই ক্লাসরুম কোনো খাওয়া হয়তো না এখন আইসক্রিম তুমি আনছো কেন আইসক্রিম ক্লাসে কোনো খাওয়া যাবে এই আইসক্রিম কি অবস্থা দেখি আইসক্রিম খাও এটা এখনো এই পরে 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 এই আইসক্রিম এখন খাওয়া যাবে বসো বসো উপরে পরের নম্বরটা দেখো এবার এই পরের নম্বরটা আমি পরের নম্বরটা তোমরা বলো আমি করবো মুছে দিলাম মুছে দিলাম আরে এরপরে যদি ক্লাসরুমে খাওয়ার জন্য আইসক্রিম কিনো ক্লাস টাইমে কোনো আইসক্রিম খাওয়া যাবে দাম করা লাগবে কেন তোমরা কেন কিনবা তোমরা তো দাম তো ক্লাস টাইম খেয়াল করো এবার 2 নম্বরে দেখো 2 নম্বরে আছে আবার দেখো এই নম্বরটা কি হবে এই নম্বরটা কত কম বলো এই কত বলো না 990 কি কত দেওয়া আছে 24 এটা এখন তোমরা বলো 990 কে আমরা কি করতে পারি 1000 তোমরা বলো একমত তাহলে ঠিক আছে আমি সেটাই করি 1000 দিয়ে বিয়োগ দিলাম 10 তার মানে কি দাঁড়ালো 1000 থেকে 10 চলে গেলে সেই 990 হয় ঠিক না আয়শা জি স্যার এবার এখানে গুণ চিহ্ন দিলাম আর এই যে এখানে দিলাম 24 এখন আমরা কি করব 1000 থেকে গুণ করব কত দিয়ে 24 বিয়োগ 10 কে গুণ করব কত দিয়ে এই হাসাহাসি করছিস কি এই জিনিয়াই চলে বসো দুটো মিনিট দিবি করছি এবার দাও এটা গুণ করলে কত হবে 24 গুণে 1 24 আর এখানে কোনটা 0 বিয়োগ 10 কে 24 দ্বারা গুণ করলে কি হয় 1 এর সাথে 24 গুণ করলে কত 24 আর যখন একটা এডিশনে একটা শূন্য ছিল সেই শূন্যটা বসে যাবে ঠিক আছে আগে আগে তুলবা না আগে আমি প্রতি নিষেধ করছি আগে তুলবা না এই তোমাদের পরে এক কথা বলার বলে কেন তাহলে 24,000 এখন দেখো এই 24,000 থেকে কত বিয়োগ যাবে বিয়োগ যাবে 240 200 এই আগে কত 240 আগে না 240 ঠিক আছে এটা এটা কি বুঝছো এবার তুলে ফেলো সুন্দর করে স্যার আমি পাস না আগে বুঝছো কেন তো আগে দেখতে বলছি আমি করব না স্যার আমরা বুঝতে পারছি না বলার জন্য টান দেন স্যার আপনি তো ওই উত্তরটা দেন না স্যার কথা শোনো না কথা বলে নিষেধ করছি আলামিন এই 5 সেকেন্ড হওয়া লাগবে স্যার পরীক্ষার খাতে তো 5 সেকেন্ড হয় না যেমন ঋতুপর্ণা ভালো রেজাল্ট করছে খাদিজা ভালো রেজাল্ট করছে খাতা ফেলে দিচ্ছি না বল
আপনি এটা করুন না বল বল আই তো আমি ভাই দুষ্টুমি করবো না সুদাই বলো কাউজি নম্বর সেটা আয়শা এবার দেখি 3 নাম্বারটা তোমরা 3 নাম্বারটা একটু বড় আছে 3 নাম্বারটা এটা মুছে দেবো অবশ্যই এই অবশ্যই কথা বলতে নিষেধ করছি একটা অন্য কথা বলবো না কিছু বলতেছি না বলে একদম মানে যাচ্ছে তাই গেলে যাই তুমি ওই স্কুল থেকে আসলে এখানে ভদ্রভাবে ব্যবহার করো অ্যাডভান্স কথা বলবো এবার পরে ওখানে পড়ে যাও দেখি পরে পড়ো ঠিক আছে 3 নম্বরটা তোলো বেঁচে পড়ে সুন্দর করে খাতা লিখে রাখো ভাই লিখতে পারো সুন্দর করে খাতা রাখো তুমি রাখছো কি করে খাতা 3 নম্বরে দেওয়া আছে 9900 এর সঙ্গে গুণ করতে হবে 357 হ্যাঁ করো 9900 তাহলে এখানে 9900 দেখি কিন্তু বল না স্টপ তুমি 1000 থেকে 9900 না 1000 হবে না আমি একটু বলে দিই 10000 থেকে বিয়োগ দিতে হবে 100 তাহলে হবে 9900 এই লাইনটা আমি একটু দিয়ে দিতে হবে তোমাদের এই 10000 থেকে বিয়োগ হবে কত 100 এইবার গুণ করব 357 এই নিজের কাজ নিজে করবো ওদিকে তাকাবো না তোমার কাজ তুমি করো আজকে আমি এত কথা আসেনি কিন্তু অঙ্ক করে পারতেছে না আবার কথা বলবো 10000 গুণ 357 আর আমি খালি দুষ্টুমি করি আর কথা খালি অপ্রসঙ্গিক কথা বলি ব্র্যাকেট দিলেও সমস্যা না দিলেও সমস্যা তবে এটা দেওয়ার দরকার নেই তাহলে কি এখানে এখন 10000 তার থেকে 100 বিয়োগ গুণ করে দিলাম এখন 357 এর 1 দ্বারা গুণ করলে কত হয় 357 আর এখানে শূন্য আছে 2 আর 2 চারটা একটা দুইটা তিনটা চারটা তার কি হইছে কি হয়ে গেছে বলো ওকে ভেরি গুড সবাই হয়েছে 1 দিয়ে 357 গুণ করলে কত হয় সেই 357 আর পিছনে দুইটা শূন্য ছিল সেই দুইটা শূন্য বসে গেল ঠিক আছে বড় করে দিলাম এখন দেখো 2 4 6 7 35,70,000 থেকে বিয়োগ হবে 35,700 তাহলে এই বিয়োগটা যদি তোমরা এভাবে করতে পারো রাফে 3 5 7 4 দিয়ে দিও 1 2 3 4 3 5 1 2 দিয়ে 7 5 7 5 0 0 3 7 1 7 3
দিন থেকে কেউ আইসক্রিম খাবে না ক্লাস টাইমে, ঠিক আছে? কেউ আইসক্রিম কিনে আনবে না। তিন লাখ 53,400। ও আচ্ছা, সরি। না ঠিক আছে। 3 প্লাস 300 কম হয়ে গেছে। 3 প্লাস 3 4 300 মানে এখানে শূন্য কম না। এই তিনটা আমি লিখে মিস করতেছি। তাহলে তো এরকম হবে না। 2 ঠিক আছে? তুমি করছো তুমি। আর দেখা আরো সুন্দর হবে, ফাঁকা ফাঁকা সুন্দর এখন জিবি করে লিখতে হবে, ছোট করে লিখতে হবে না। কি করবি? এবার কোনো কথা নেই। তোমারটা তুমি ওর সাথে লিখতে হবে। তুমি এই বসে বসো, বুঝছে? তাহলে হয়ে গেল। তাহলে 3 নাম্বারটা শেষ হয়ে গেল। এবার দেখো সহজ একটা দিই, তোমরা নিজেরা করবে। বুঝতে দিলাম? এবার তোমরা নিজেরা করবা কিন্তু। দেখি কে কার কার হয়। একদম সহজ একটা দিই। কেউ কারোটা দেখবা না, নিজেদের মন মতো করে করবা, ঠিক আছে? নিজেদের মন মতো করে করতে হবে। এবার 1 নম্বর দেখো, এই একটা অঙ্ক করতেছি, তোমরা এখনই করে দাও দ্রুত। 101 গুণ হবে কত? 45। আপনাদের কোনো কিছু নেই। এবার এই অঙ্কটা তোমরা দ্রুত করে দেবো, দেখবো। সহজ একটা এই নিজেরা বুঝে নিজেরা করবে, অন্যের দিকে তাকাবে না। তাহলে এতক্ষণ ধরে কি বুঝলে আর কি করলে? একটা সহজ অঙ্ক তুমি এখন যদি না করতে পারো, প্রথমে যা বোঝানো হলো। আইসক্রিম খাচ্ছি আর অঙ্ক করতেছি। এই এরকম যেন আর একদিনও হয় না যে আইসক্রিম ক্লাস টাইমে আর কোনো খাবার নিয়ে আসবে না। ক্লাস টাইমে বিশেষ করে আইসক্রিম করো। আমি দেখলে কি সমস্যা কি? আমি দেখবো না, কে দেখবে? অঙ্ক কি আমি করেছি না?
আবার বেরিয়ে আবার ই করে যে ওই একজন হয়ে গেছে আচ্ছা দাও ওকে তামিম সরকারের তামিম হয়েছে তামিম বড় করে করবো 110 জন 30 পর দুটো করবো দোষী বই আছে ওই দুইটা বের করো তামিম যা হয়েছে আর কার আর কি কোন হয়েছে দাও এটার সাথে একবার গুণ হবে এটার সাথে একবার গুণ হবে কিন্তু এটা যে ব্র্যাকেটে দিছে ওটা ভেঙে গেছে 100 তো দেখ ঠিক আছে পরে কি লিখছো 101 গুণ 45 101 গুণ 45 করে লিখতে হবে আবার এখানে আমরা এইটা 100 এর সাথে গুণ হবে 45 এই 100 এর সাথে গুণ হবে 45 আর এই যে মাঝখানে যোগ চিহ্ন আবার এই 1 এর সাথে গুণ হবে 45 তারপরে এই 100 সাথে 45 গুণ করলে 45 গুণ 1 45 আর এই যে দুটো শূন্য পাশে দুটো শূন্য ছিল এই দুটো শূন্য বসে গেল এই মাঝখানে যোগ চিহ্ন দিলাম 45 গুণ 1 এটা হলো 45 এখন এটা যোগ করো তাহলে হবে 45 আমি লিখছি আজ আমরা দিনে আপনি কি বুঝতে পারছেন আইসক্রিম খাবে না এইটা এটা তুমি এইভাবে দেখছো তোমার লেখার ধারাবাহিক লেখার নিয়মটা তো ঠিক আছে যে এর সাথে গুণ হবে এটা আবার এর সাথে গুণ হবে এটা তুমি এইটুকু এইভাবে বানালে স্যার আমার এটা আমি ভালো করে তুমি দেখছো এইবার দেখছো এই তামিমটা দেখছো জি স্যার একটু দেখছো দেখি কি বুঝছো তোমারটা বেলা দিলাম তুমি তো খালি হাসতেছিলে আর কথা বলছিলে এখন এই একটা বলছিস এখন সব যাও দিতে পারো না আর আমি আসলে মাসে আজকে যে কালকে না দিতে পারো না তো ঠিক আছে একটা নিয়ম ভালো করে দেখলে এই নিয়মে করতে হবে যাও ভাই বুঝাচ্ছি এই গল্প হচ্ছে কিন্তু এই সুজয় বসো আমি নাই তোমারটা হইছে ইয়া দেখি পাঁচশো না কই তুমি ওটা দেখে দেখে কথা হইছে গো তাই এদিকে কি হলো এই পা কুলি দিছো ক্লাস রুম বসে আবার উল্টো পাল্টা এটা কি দিছে মানে এখানে 100 হ্যাঁ আমি কেন এই 101 কে আমরা কিভাবে ভাঙাবো মানে এটা মানে স্যার হয়ে গেছে শুধু বোঝানো হয়েছে করে কি করছে এই যে 101 এই 101 কে আমরা ভাঙালে এখন কি লিখবো বলো তুমি বলো এই অন্যরা বলো তুমি বলো 101 কে ভাঙালে কি হবে 101 কে ভাঙালে কত লিখা যায় সহজ কিছু বলে দিলাম 100 সাথে 1 যোগ করলে 101 হবে না এই যে গুণ দিলাম 45 তাহলে 100 এইটার সাথে একবার গুণ হবে এই 45 দেখছো এই যে মাঝখানে যোগ চিহ্ন একের সাথে গুণ হবে এই 45 বুঝতে পারছো একটা অঙ্ক তুমি ভালো করে বোঝো তাহলে কেন তুমি কনসেপ্টটা দেখা লাগবে মনোযোগ করা লাগবে তুমি মনোযোগ দাও না তুমি অল্প কিছু কথা বলছো অন্য কথা বলবে এই কথা মনে আর 45 যোগ এক গুণ 45 কত হয় দুই দশমিক এবার 4500 সাথে 45 যোগ হবে তাহলে কি হবে এগুলো যোগ হলে কি হয় এরকম হয় না যোগ 45 বা হ্যাঁ আমি দেখছি
দেখতেছি 4 5 4 5 বোঝা গেল ওকে ভেরি গুড এবার 2 আর 3 আমি 2 3 করে ফেললাম এবার 2 আর 3 করে ফেলো তো 2 3 করে বাড়ির কাজ দেবো আর টিফিন দেবো 2 আর 3 প্যান্টে ময়লা লাগে চকলেট লাগবে পরে 2 নম্বর অঙ্ক 110 গুণ 33 অঙ্কটা তো তুলে দিই এবার কি লিখবো 110 গুণ আচ্ছা আচ্ছা কি হইছে তুমি ওখানে বসো দুটা করা হয়েছে আমি দুটা হয়ে গেছে বড়টা দুটা করে তারপর একসাথে আচ্ছা কি হইছে দেখি আচ্ছা জিনিয়া তুমি করছো না জিনিয়া তো দেখছি এই আইসক্রিম খাওয়া বাদ দাও এটা পরেই করো বলতে যাবে বসে না ওখানে রাখো ওটা ই হোক তারপরে দিও তো এটা গুণটা করে লিখছো এখানে দেখো এই লাইনটা একটু ঝামেলা আছে না এই লাইনটা একটু ঝামেলা আছে এই 100 যোগ 1 গুণ করতে দিছো না দেওয়ার পরে এখন কি প্রথমটা কি হবে এই 100 গুণ 45 টা লিখছো কিন্তু মাঝখানে এই যে যোগ চিহ্নটা না এই মাঝখানে যোগ চিহ্নটা দেওয়া নেই বুঝেছো এই যে যোগ চিহ্নটা আমরা 100 গুণ করলাম 45 দিয়ে এটা তুমি লিখছো ঠিক আছে কিন্তু মাঝখানে যোগ চিহ্ন দাও পরে 1 গুণ 45 লিখছো না এই 1 গুণ 45 টা লিখছো কিন্তু তার আগে কি এই যোগ চিহ্নটা হবে বুঝা গেল এবার আমরা এটা যদি গুণ করি 100 গুণ 45 তাহলে কত হবে 4500 আর এখানে 1 গুণ 45 45 এই লাইন ঠিক আছে শুধু এখানে যোগ চিহ্ন দেব পরে লাইন আমরা ঠিক লিখছো ওকে ভেরি গুড পরেরটা 2 নাম্বারটা 110 গুণ 33 না ওটা তো অঙ্ক এই 110 গুণ 33 আমি ভিডিওটা করে করতে বসে তোমারটা তো এরকম করছি না এখনো কই আমি এটা কখন পাউডার কই দিছি আমি করতে বলছি এটা 2 নম্বর তোমরা তো না করে বসে আছো আমার কই ভালো না এটা দাগ দেওয়া লাগবে না এখানে 2 নাম্বারের পাশে দিয়ে তারপর লিখতে হচ্ছে হ্যাঁ করো তাহলে 110 কে ভাঙালে কত হয় 110 কে যদি আমরা সব পদ্ধতিতে ভাঙিয়ে রেখে কি লিখতে পারি আলামিন না তুমি বলবো না আলামিন বলবো 110 কে আমরা পরের লাইনে আমরা ভাঙিয়ে রাখবো কি লিখবো বলো তো 110 কত না 110 কোণের উপরে চলে গেছে না তাহলে 100 এর সাথে আর 10 যোগ করলে কত হয় 110 না 110 এর সাথে 10 যোগ করব না এই 110 কে আমরা ভাঙিয়ে রাখবো হয়ে গেছে পরেরটা করো দুইটা আছে একটা আছে পরেরটা করো এই 100 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কি হবে এই 110 এর সাথে 100 এর সাথে 10 যোগ করলে কত হয় এই দুইটার সাথে যোগ করলে কত হয় দেখো 100 এর সাথে 10 যোগ করলে কত হয় সেই 110 হয় না তাহলে আমরা কি লিখলাম আমি বলছিলাম যে সংখ্যা 100 এর উপরে ক্রস করলে 1000 এর উপরে ক্রস করলে 800 এর উপরে ক্রস করলে ওরকম 100 এর উপরে আরো 10 বেশি 100 তে 100 এর উপরে আরো 10 বেশি তাহলে 100 যোগ 10 সেটা লিখতে হবে এরপরে গুণ দিয়ে এটুকুর সাথে গুণ করবে একটু মাঝখানে যোগ চিহ্ন বসাবে 10 গুণ 33 এরপরে গুণ করলে বেরিয়ে যাবে রাফি তুমি তো বুঝছো না তুমি এটা করে দাও সুন্দর করে আর যিনি আমাদের তোমার আচ্ছা তোমরা 3 নাম্বার করছো তাই তো ওকে ভেরি গুড যে একবার বুঝবে সে দ্রুত সহজে করে ফেলতে পারবে তাই দ্রুত করে দাও তুমি 3 নাম্বারটা করে নিয়ে আসো আমি বুঝছো পরেরটা 3 নাম্বারটা একটু বড় আছে 1100 আচ্ছা আমি বলছি না ঠিক আছে তোমরা পড়ো
করছিলাম আমরা করছিলাম কি 110 কে ভাঙিয়ে দেখবো না। আলামিন তুমি কিন্তু এটা আবার ভুল করতেছো, তুমি কিন্তু এটা আবার করতে পারতেছো না। কেন করতেছো? এই 110 কে ভাঙিয়ে কি লিখবো? 110 কে ভাঙিয়ে কি লিখবো? এই 100 যোগ কত? 10। 110 হয় এই যে গুণটা, এই যে গুণ 33। তুমি কিন্তু এটা বিষয় বুঝতেছো না কিন্তু বারবার। এবার তাহলে 100 গুণ কত হবে? 33। মাঝখানে যোগ চিহ্ন, আবার 10 গুণ কত? এখন 100 গুণ 33, তাহলে 1 গুণ 33 33, দুটো শূন্য দুটো শূন্য, যোগ কত? 33 গুণ 1 তাহলে কত হবে? 33। আর এর পিছনে একটা শূন্য আছে, এই শূন্যটা বসে গেল। পরের লাইনটা আমি এদিকে চলে আসলাম, এখানে করব। এখানে যোগ করতে হবে। এই শূন্যর সাথে শূন্য যোগ করলে 0, এই 3 এর সাথে 0 যোগ করলে 3, এই 3 এর সাথে 3 যোগ করলে 6, এখানে আরেকটা 3। বোঝা যায়? বোঝা যায়? এই যোগ না পারলে আচ্ছা আস্তে দেখবো, সবারটাই দেখবো, একটু কি করবো। 3 3 0, এই যোগ না পারলে এরকম যোগ করবো। ঠিক আছে? আমি এই ভাঙালটুকু এরকম, এরপরে গুণ করতে হবে। এই 100 কে 33 দিয়ে গুণ, মাঝখানে যে চিহ্ন সেই চিহ্ন বসে যাবে। আবার পরেরটুকু এইটুকুর সাথে এইটুকু গুণ। ঠিক আছে? এই পরেরটা যেন হয়, দেখি তোমারটা দাও। বালি আছে আবার ডাকতেছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, কাজের জন্য আসছে। ঠিক আছে হ্যাঁ, অসুবিধা আচ্ছা কারণ হয়েছে পরেরটা করলাম এখানে করছি। এটা কত? 1000 গুণ 100, 1000 গুণ 27 যোগ 100 গুণ 27। ওই লাভটা নিয়ে শুরু করব। ওকে, থ্যাংক ইউ। ওই দামি ঠিক আছে। এরা ওদের সাথে আমার সাথে মিলাই যাচ্ছে, এই কারণে মনে হয় 1000 গুণ 100। ওকে, ভেরি গুড, খুব ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে, সরি হ্যাঁ দাঁড়াও, আজকে একটু বেশি পড়ানো হচ্ছে তো যে একবার পারবে সে এগুলো আমরা খুব সহজে পেয়ে যাবে। ভেরি গুড। এবার দেখো জিনিয়া হয়েছে আয়শা মিলি, কারো কারো লিখতে হবে, এখানে কি ভুল করতে হবে? হ্যাঁ অবশ্যই দেবো। দেখো জিনিয়া 3 নাম্বার করো না। এই জিনিয়া তুমি 3 নাম্বার করো নাই। এই বসো, এই বসো, এখানে বসো। এবার দেখো এই 3 নাম্বারের অঙ্কটা দেখো তো একটু। যারা পারছো, মানে যারা পারো না জিনিয়া একটু দেখো। আমি 3 নাম্বারটা আবার করতেছি। 3 নাম্বারটা তুমি করছো 3 নাম্বার। তোমার 3 নাম্বার করা হয় নাই, তোমার 3 নাম্বার করা হয় নাই। এবার আমি একবারে তিনজনকে আবার বোর্ডে দিয়ে করে দিচ্ছি, ভালো করে দেখো। 3 নাম্বার অঙ্কটা, 3 নাম্বার অঙ্কটা কত ছিল আমি বলবো। 3 নাম্বার অঙ্ক হলো 1100 গুণ 27। 1100 গুণ 27। এই 1100 গুণ
গুণ হবে 27 1100 গুণ 27 খেয়াল করো এবার এই রাফি জিনি আই আগে তুলবে না এই খেয়াল করো আগে দিকে ভালো মতো খেয়াল করো এই 11 থেকে হ্যাঁ আসলে দেখছি এই তিনজনাই রাফি নাই এদিকে আগে বলছি এই ওইগুলো কি ওখানে শুধু আগে বলো এই 1100 কে আমরা ভাঙিয়ে লিখে কত পাবো কি লেখা যায় 1000 থেকে 1100 আরো বেশি না 1000 থেকে আরো বেশি না এই জিনি ভালো মতো দিকে দেখো তাহলে যদি আমরা 1000 এর সাথে যোগ দেব কত 100 কে যোগ দিই তাহলে কি 1000 টাকা আছে তোমার কাছে আর 100 টাকা দিলাম কত হয়ে গেল 1100 বাই 1100 তাই না আর এখানে যে গুণ 27 আছে এই গুণ 27 কে আমরা নিতে রাখলাম এখন দেখো তোমরা যে গুণগুলো করছো এর আগে যে এই এর সাথে গুণ হবে আবার গুণ হতে সমস্যা হয়েছিল আমাদের দেখছিলাম জিনিয়া পরেরটা ঠিক আছে তাহলে এখন 1000 এর সাথে গুণ করব কত ওকে এইটা একবার গুণ হবে কত এই 27 এর সাথে একবার এইটা গুণ হবে আবার এই 27 একবার এর সাথে গুণ হবে ঠিক আছে তাহলে 1000 এর সাথে আমরা 27 যদি গুণ করি তাহলে কি হলো এই আর এই যে মাঝখানে যোগ চিহ্নটা বসে গেল গেল এবার 100 এর সাথে গুণ করব কত দিয়ে এই বল 100 এর কত দিয়ে গুণ করব এই 27 ছিল সেই 27 এখন দেখো এই 27 গুণ 1 তাহলে কত হলো 27 আর যে শূন্য তিনটা ছিল সেই তিনটে শূন্য বসে গেল এই যে মাঝখানে যে যোগ চিহ্নটা ছিল সেই যোগ চিহ্নটা বসাই দিলাম আবার 27 এর একসাথে গুণ করলে কত হলো 27 আর যে দুটো শূন্য ছিল দুটো শূন্য বসিয়ে দিলাম ঠিক আছে জিনিয়া এবার দেখো আমরা যোগ করব লম্বাভাবে যোগ করলে এই শূন্যটাতে শূন্য যোগ করলে কত হবে এটা শূন্য এই শূন্যটাতে শূন্য যোগ করলে কত হবে শূন্য এই সাথে সাথে শূন্য যোগ করলে কত হবে 7 এই শূন্যের সাথে 7 যোগ করলে কত হবে 9 আর এখানে কোনো কিছু নাই এখানে একটা 2 আছে এই দুইটা বসে গেল এই যোগ না পারলে তোমরা এভাবে লম্বা চওড়া ভাবে যে আমরা সাধারণত যেভাবে করি এইভাবেও করতে পারো টাকা লিখলাম এরপর হচ্ছে 2700 2 7 0 0 এই যে যোগ করলাম 0 0 7 9 2 ওকে এবার আমরা তিনজন করব এই তিনজন হ্যাঁ তোমাদের কি সবার কি অঙ্ক বই নাই তো অনেকের আবার না তোমার আছে আচ্ছা তোমার আছে এই তোমাদের আছে বই না আমার আছে স্যার আমার বাংলা বই পাঠিয়ে দেবেন বাংলা বই দিতে বলো ওর পরে তোমাদের তো বই এখন আসেনি সব দিয়ে দিতে হবে দেওয়া হবে নতুন বই দেওয়া হবে বই আসলে নতুন বই সব বই দিয়ে দেবো দেখি আচ্ছা আচ্ছা ভেরি গুড খুব সুন্দর হয়েছে এখন যাদেরকে বই আছে তাদের আমি বলছি তোমাদের বাড়ির কাজ ওয়ার্কারের নিচে 3 নম্বরের যে অঙ্কগুলো আছে না 3 নম্বরে আছে 15টা অঙ্ক আছে 15টাতে 8টা অঙ্ক করে নিয়ে আসবে আমাদের দেখি এই বাসাতে 8টা চেষ্টা করবা হ্যাঁ আচ্ছা দাও বাসাতে 3 এর 1 থেকে 8 নম্বর পর্যন্ত দেওয়া হলো এখন এই যাদের অঙ্ক নাই বই নাই তুমি না তুমি পারবি না তুমি ওটা একটু অঙ্ক করে লিখে আর যেগুলো না পারবা সেগুলো আবার আগে করবো ঠিক আছে